আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন একটু জানাবেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা? গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, ধরেন কোন কাজ চলমান অবস্থায় আমি কাজ করছিলাম, আমি কাজ করতে থাকবো, বা সে কাজ করবে, সে কাজ করছিল, সে ভবিষ্যতে করতে থাকবে। মানে কোনো কাজ কি রানিং অবস্থায় আছে, এরকম বাক্য আমরা কিভাবে তৈরি করব, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, রাইট? আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই কাজটা যদি বুঝাই, ধরেন যেমন আমি 2 ঘন্টা ধরে কাজ করছি, 2 ঘন্টা ধরে যাচ্ছি, 2 ঘন্টা ধরে খাচ্ছি, এই অর্থে যখন আমরা ইউজ করব যে কোনো কাজ আমার আছে, আমি করছি, অথবা যদি বলতে চাই যে আমি সকাল থেকে পড়ছি, সকাল থেকে শিখছি, সকাল থেকে দেখতেছি, আমি 2025 সাল থেকে এখানে কাজ করছি, আমি বিদেশে আছি একটা কোম্পানিতে, 2024 সাল থেকে আমি চাকরি করছি। এই যে একটা টাইম, টাইম ম্যানেজমেন্ট, সময় কখন থেকে শুরু হয়েছে, কত সময় ধরে চলছে, এই দুইটা বিষয় আমরা কিভাবে ম্যানেজ করবো, ভালো করে সবাই শোনেন, পরবর্তীতে কিন্তু বুঝবেন না। আপনি যদি বলেন যে এই কাজটা চলছে বা করছি, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আপনি বলতে পারবেন। কিন্তু যদি আপনি বলতে চান যে আমি কাজটি 2 ঘন্টা ধরে করছি, অথবা সকাল থেকে করছি, গতকাল থেকে করছি, রবিবার থেকে করছি, 2 মাস থেকে করছি, 2 বছর থেকে করছি, এরকম যদি বলেন, তাহলে কিন্তু আই এম ওয়ার্কিং বলতে পারবেন না। তখন নিয়ম হচ্ছে অন্যটা, আজকে আমরা ওটা শিখবো। তখন নিয়ম কোনটা? অন্যটা। এটা খেয়াল রাখতে হবে, ভালোভাবে সবাই শোনেন। যখন আপনি বলবেন আমি যাচ্ছি, আই এম গোয়িং, কিন্তু আপনি যখন বলবেন যে আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি, তখন নিয়ম আরেকটা। আমি সকাল থেকে যাওয়ার মধ্যে আছি, নিয়ম আরেকটা। তো যদি যদি আপনি বলেন আমি যাচ্ছি, আমি ঢাকা যাচ্ছি, তাই আই এম গোয়িং টু ঢাকা, হি ওয়াজ গোয়িং টু ঢাকা, হি ইজ গোয়িং টু ঢাকা, দে আর গোয়িং টু ঢাকা, দে আর গোয়িং টু সিলেট বলতে পারেন। কিন্তু যখন আপনি কত সময় ধরে যাচ্ছেন, সময়টা কখন থেকে শুরু হয়েছে, এইগুলো যখন উল্লেখ করবেন, তখন আপনি অন্য সিস্টেমে বলতে হবে।
আজকে হচ্ছে আমাদের 12তম ক্লাস। যাই হোক, আমরা এখন দেখি, দেখলে আপনারা বুঝতে পারবেন। কোনো কাজ আমি পূর্বে শুরু করেছি, এখন পর্যন্ত কাজটি চলমান আছে, সময়টাও আপনি উল্লেখ করতেছেন, তখন আমরা এই কাজ আই এম, হি ইজ, হি ওয়াজ, দে আর, এইগুলো বলতে পারবো না। দেওয়া আমরা অন্য ভাবে বলতে হবে, তখন আমরা ইউজ করবো আই হ্যাভ বিন, ইউজ করবো, রাইট? আই হ্যাভ বিন গোয়িং, আই এম গোয়িং বলতে পারবো না। শুধু যদি বলে আমি যাচ্ছি, আমি টাকা যাচ্ছি, আই এম গোয়িং টু টাকা, যখন আপনি সময়টা হিসাব করে বলবেন আমি 10 মিনিট ধরে টাকা যাওয়ার পথে আছি, তখন আপনি বলতে হবে আই হ্যাভ বিন। তখন আপনি আই এম গোয়িং টু টাকা বললে আপনি 10 মিনিট ধরে বলতে পারবেন না, 10 মিনিট ধরে এটা বলতে পারবেন না। বলতে হলে কিভাবে বলতে হবে? আই হ্যাভ বিন গোয়িং, রাইট? আই হ্যাভ বিন গোয়িং। এখন যদি থার্ড পার্সন হয়, থার্ড পার্সন তো মোটামুটি আমরা বুঝে ফেলছি। এখন থার্ড পার্সন হলে হ্যাভ এর জায়গায় হ্যাজ হবে। হ্যাভ হচ্ছে মেন ভার্ব, মানে ভার্বের প্রধান রূপ হচ্ছে হ্যাভ। কিন্তু থার্ড পার্সন হলে আমরা হ্যাভ, হ্যাজ ইউজ করব, হ্যাড ইউজ করব না। আর যখন অতীতে হবে তখন আমরা হ্যাড ইউজ করব। হ্যাড, HADE, হ্যাড। দেখি পিছনে আপনাদের, হ্যাঁ পিছনে তো এই আলোচনা হয়েছে হ্যাভ হ্যাড, তাহলে তো এটা বুঝতে পারেন হ্যাজ হবে কখন, হ্যাড হবে কখন, এটা তো পিছনে আলোচনা করেছি। এই দেখেন হেড চলে আসছে, অতীতের বাক্য, হ্যাভ এর জায়গায় হেড চলে আসছে। আমার একটা বই ছিল ঠিক তদ্রুপ, আমরা এই বাক্যটাকে যখন, আজকের যে সূত্র, এই সূত্রগুলোকে যখন আমরা অতীতে বানাবো, এখানে হ্যাভ এর জায়গায় শুধু হেড হবে, আর কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, থার্ড পার্সন হলে হ্যাভ এর জায়গায় হ্যাজ হবে। আর অতীতে তো হেড বসালে আর হেড এর থার্ড পার্সন কোনো ওয়ার্ড নাই, একটাই। বুঝতে পেরেছি সবাই? আবার ভালো করে শুনবো। আমি 2 মাস ধরে পড়ছি বা পড়ালেখা করছি, একটা গল্পের বই পড়ছি। আই এম রিডিং মানে হচ্ছে আমি পড়তেছি, মানে রানিং অবস্থায়। আই ওয়াজ রিডিং মানে আমি পড়তেছিলাম, তখন পড়ার মধ্যে ছিলাম। আই ওয়াজ গোয়িং, দে ওয়াজ গোয়িং, দে ওয়ার গোয়িং, দে আর গোয়িং তারা যাচ্ছে, দে ওয়ার গোয়িং তারা যাচ্ছিল। এইভাবে আমরা বলেছি এতদিন, রাইট? সেটা ঠিক আছে, কিন্তু যখন বলবেন তারা যাচ্ছে 2 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে, সকাল থেকে তারা ঢাকার পথেই যাচ্ছে, সকাল থেকে এখন পর্যন্ত আমি আপনার জন্য অপেক্ষা করছি, এই যে একটা সময় হিসাব করে ফেলছেন বা কোন সময় থেকে অপেক্ষা করতেছেন এটা বলে ফেলছেন, তখন আপনি আই হ্যাভ বিন বলবেন। আই এম বলবেন না, দে আর বলবেন না, দে হ্যাভ বিন হতে হবে, হি হ্যাজ বিন হতে হবে, উই হ্যাভ বিন হতে হবে। উই আর ওয়াইটিং বললে হবে না। আমরা আপনার, উই আর ওয়াইটিং, আমরা অপেক্ষা করতেছি। যদি বলেন আপনি 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, তাহলে বলতে হবে উই হ্যাভ বিন ওয়াইটিং ফর 2 আওয়ার্স, ওয়াইটিং ফর 2 আওয়ার্স। এখন এখানে কিন্তু আপনি এটা বুঝতে পেরেছেন যে আই এম গোয়িং কখন বলবো আর আই হ্যাভ বিন গোয়িং কখন বলবো। আশা করি এটা ক্লিয়ার সবাই, একটু জানাবেন।
আই হোপ সবাই ক্লিয়ার, একটু জানান, সবাই বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, এখন এখানে কিন্তু দুইটা বিষয় আছে। আপনি যদি বলেন 2 ঘন্টা ধরে যাচ্ছি, তখন একটা বসাবো। আবার যদি বলেন আমি সকাল থেকে যাচ্ছি, তখন আরেকটা ইউজ। তখন ইউজটা কিভাবে আমি দেখাই, তখন আপনারা বুঝতে পারবেন। ভালো করে খেয়াল করেন। এখানে নাই, দাঁড়ান আমি সূত্র এই নোট আছে এখানে। ভালো করে দেখেন, আমি বুঝাই। ডিউরেশন, কত সময়, সময়টাকে গণনা করা যাচ্ছে, রাইট? আপনি বলতেছেন কত সময় থেকে, একটা। আরেকটা হলো স্টার্টিং পয়েন্ট, মানে কখন থেকে শুরু হয়েছে, তখন আরেকটা হিসাব। বুঝতে পারতেছেন সবাই? এটা please, এদিকে তাকান সবাই, মোবাইলের স্ক্রিনের দিকে তাকান। যাদের হাতে ফোন এইভাবে আছে, আপনারা ওইভাবে করেন। এইভাবে আছে ওইভাবে করেন, তখন বড় করে দেখা যাবে। দ্রুত, এইভাবে থাকলে ওইভাবে করেন। ফোনটা যদি এইভাবে হাতে থাকে ওইভাবে করেন, তখন বড় করে দেখাবে। সবাই, ফোনটা যদি খাড়া থাকে এটা এইভাবে করে বানান। যে ফোন দিয়ে ক্লাস করতেছেন তখন বড় করে দেখাবে, রাইট? ভালো করে খেয়াল রাখেন। বিষয় হচ্ছে কত সময় গণনা করা। যেমন 2 ঘন্টা, 3 ঘন্টা, 2 দিন, 2 বছর, 2 মাস, 2 সপ্তাহ গণনা করতেছি, কাউন্ট করতেছি। 2 সপ্তাহ, 1 সপ্তাহ, 1 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, 2 সেকেন্ড ধরে অপেক্ষা করতেছি। এই হলো একটা। আরেকটা হলো আমি কখন থেকে অপেক্ষা করতেছি, মানে 2 ঘন্টা এটা বলি না, 3 ঘন্টা এটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আমি কখন থেকে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। তার মানে শুরুর পয়েন্ট, শুরুর পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, কখন থেকে, তখন আমরা ইউজ করব সিন্স। যেমন সকাল থেকে আমি অপেক্ষা করতেছি, 2050 সাল থেকে আমি এই কাজটা করতেছি, 2050 সাল থেকে এই ব্রিজটি ব্যবহার করা হচ্ছে। আমি বলতেছি না কিন্তু 15 বছর ধরে, 20 বছর ধরে, 50 বছর ধরে বলেছি কি 2050 সাল, 2050 সাল তো শুরু হয় নাই, এটা ঠিক আছে। ধরেন 1990 সাল, ও 2000 সাল থেকে এই কাজটা আমি করতেছি। এটা শুরুর পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট। আমি এটা বলি না 20 বছর ধরে আমি এই কাজটা করতেছি। আমি কি বলেছি? 2000 সাল থেকে আমি এই কাজটা করছি, 2015 সাল থেকে এই কাজটা করছি, এটা বলেছি। কিন্তু খেয়াল রাখবেন ভালো করে, কি বলেছি? 2050 সাল থেকে আমি এই কাজটা করতেছি। আমি বলি নাই যে এত ঘন্টা ধরে আমি এই কাজটা করছি, রাইট? ভালো করে বোঝার চেষ্টা করবেন, পরে বুঝবেন না। আমি বলেছি সকাল থেকে আমি কাজটা করতেছি, আমি বলিনি 7 ঘন্টা ধরে, 8 ঘন্টা ধরে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। আমি বলেছি কি সকাল থেকে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। আমি গল্পের বইটি 2 দিন ধরে পড়েছি, এটা হচ্ছে গণনা করা যাচ্ছে। আমি যদি বলি এখন আমি আজকে, আজকের দিনের নাম কি, হ্যাঁ, রবিবার। এখন যদি বলি আমি বৃহস্পতিবার থেকে অথবা বুধবার থেকে এই কাজটা করছি, তখন কিন্তু কতদিন ধরে করছি এটা বলি নাই। আমি বলেছি কি আমি বুধবার থেকে করতেছি। এখন যদি বলি আমি 3 দিন ধরে করতেছি, তখন হবে ফর, কারণ গণনা করা যাচ্ছে 2 ঘন্টা, 3 ঘন্টা। আর যদি বলি আমি সকাল থেকে কাজটা করতেছি, সিন্স ইউজ করব, সিন্স মর্নিং। এখন উদাহরণ দেখেন ভালো করে। ফর ইউজ করব 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, এখন যাই হোক, যত ঘন্টাই হোক ফর ইউজ করব। ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, ফর 7 আওয়ার্স, ফর 24 আওয়ার্স ইউজ করব। সিন্স 20 আওয়ার্স ইউজ করব না।
যদি 1 ঘন্টার কথা বলা হয় 1 আওয়ার, কি বলবো? 1 আওয়ার, এস যুক্ত করতে হবে না। 5 দিন 5 ডেজ, একদিন 1 ডে, ফর 1 ডে। এখন যত দিনই হোক, 50 দিন হলেও সেম ফর বসবে, কারণ দিনকে গণনা করা যাচ্ছে। 1 ইয়ার, এখন যদি বলি 2 ইয়ার নয় ইয়ার্স হবে, 2 ইয়ার্স, এস যুক্ত করতে হবে, কারণ প্লুরাল করতে হবে। পিছনে আমরা এটা আলোচনা করেছি, ওই যে বলেছিলাম বুক, বুকস, এভাবে আমরা নাউনকে প্লুরাল করব এস যুক্ত করে অথবা ইএস যুক্ত করে। আ লং টাইম মানে এক সময় ধরে, বা এইভাবে কিছু বলতে চাচ্ছি, তখন আমরা এক সময় ধরে মানে একটা সময়কে বলা হচ্ছে। আ লং টাইম এখন বোঝার প্রয়োজন নাই, শুধু ফর আ লং টাইম এটা বলবেন, অনেক সময় ধরে। এখন আপনি যখন বলতে চাইবেন যে আমি সকাল থেকে, সোমবার থেকে আঁকাআঁকি করা যাবে না, এখন যখন বলবো আমি সোমবার থেকে, তখন কি ইউজ করব? এই সোমবারটা ইউজ করব। তো সকাল থেকে তখন মর্নিং ইউজ করব। এই যে দেখেন, মর্নিং। সোমবার থেকে মানডে। 2020 সাল থেকে সিন্স ইউজ করব, সিন্স 2020 মানে 2020 সাল। আমি যদি বলি বিকাল 5টা থেকে, এই সিন্স। আপনি যখন টাইম গণনা করবেন, এখানে বিকাল 5টা এর মানে টাইম গণনা করা হচ্ছে না, এটা একটা নাউন। এখানে আপনি কাউন্টেবল কিছু বসাচ্ছেন না, যে গণনা করা যাচ্ছে। থেকে আর ধরে, এটা যদি বুঝতে পারেন, থেকে আর ধরে মোটামুটি সমান। তবে আপনি যদি আলাদা করে বুঝতে চান যে সকাল ধরে অপেক্ষা করতেছে, এটা তো আপনি বলবেন না, সকাল থেকে বলবেন, সোমবার থেকে। আর যখন বলবেন ধরে, 2 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, 5 দিন ধরে, 5 বছর ধরে, 10 বছর ধরে, 20 বছর ধরে, ধরে আর থেকে, এটা বুঝবেন। বুঝতে পেরেছেন? ধরে এবং থেকে, এই দুইটা জিনিস মনে রাখবেন। এই যেখানে লেখা আছে ধরে এবং থেকে। ধরা এত সময় ধরে, এত সময় থেকে, এই দেখেন থেকে লেখা আছে, থেকে, এত সময় থেকে। সিন্স এত সময় থেকে, যখন গণনা করা যাবে তখন বলে ফেলবো। এগুলো হচ্ছে বেশি প্র্যাকটিস না করলে আবার মনে থাকবে না। তো বারবার বুঝাচ্ছি যেন বুঝতে অসুবিধা না হয়। স্টার্টিং পয়েন্ট, শুরুর জায়গা যখন হবে, তখন আমরা এইগুলা বসাবো। সকাল থেকে, এত দিন থেকে। যখন গণনা করে ফেলবো এত বছর থেকে, তখন আমরা ইউজ করব কি? এইগুলা। পরে ইউজ করবো ফর 2 আওয়ার্স, ফর 5 আওয়ার্স। ঠিক আছে, আশা করি এখন সবাই বুঝতে পেরেছেন। কেউ আছেন যে বুঝি নাই? হুম, কেউ আছেন বুঝি নাই? কত টাকা দিয়ে জানাচ্ছি ফটো গিয়া কত টাকা দিয়ে জানাচ্ছি হাজিরা সবাই এ বুঝতে পেরেছেন? জি পরে স্যার, এসেছি বুঝতে পেরেছি। কত টাকা দিয়ে গেল জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে তাহলে এখন আমরা উদাহরণে যাই। এখন আই হ্যাভ বিন গোয়িং, আমি যাচ্ছি কত সময় ধরে? 2 আওয়ার্স, 2 ঘন্টা। এখন যদি বলি আমি 10 মিনিট ধরে খাবার খাচ্ছি, আই এম ইটিং ফর 2 আওয়ার্স, আই এম ইটিং ফুড ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে কি করছি? 10 মিনিট ধরে খাচ্ছি, 10 মিনিটস, সরি, 10 মিনিটস, রাইট? আমি 1 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ। আবার বলতে হবে ফর 1 আওয়ার, 1 ঘন্টা ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছি। ফর মানের জন্য, আর এখানে টাইমিং যখন চলে আসবে গণনা করবেন, এর পূর্বেও ফর বসাবেন, রাইট? এখন হচ্ছে প্র্যাকটিস করব, ভালোভাবে দেখেন। আই হ্যাভ বিন গোয়িং টু ফর
সরি, আই হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি। আই হ্যাভ বিন ওয়াইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। আই হ্যাভ বিন ওয়াইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। আই হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে লিখছি। আই হ্যাভ বিন মেকিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বানাচ্ছি। আই হ্যাভ বিন টেকিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে নিচ্ছি। আই হ্যাভ বিন টেকিং লাঞ্চ ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে দুপুরের খাবার খাচ্ছি। আই হ্যাভ বিন ওয়াইটিং ফর 10 আওয়ার্স, আমি 10 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। আই হ্যাভ বিন রিডিং আ স্টোরি বুক ফর 10 ডেজ, আমি 10 দিন ধরে এই গল্পের বইটি পড়তেছি। হচ্ছে? সবাই বুঝতে পারতেছেন? হ্যাভ বিন এর পরে কিন্তু আইএনজি যুক্ত করতে হবে। এখানে ভার্ব দুইটা। সো হাত নাড়া দিবেন। বুঝতে পারছেন কিনা? হাত নাড়া দেন। বুঝতে পেরেছেন? সবাই হাত নাড়া দেন। এখন হ্যাভ বিন এর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। গ বসালে হবে না, ইট বসালে হবে না, এটাকে আইএনজি করতে হবে। কি করতে হবে? গত ক্লাসে যেভাবে আমরা আইএনজি করেছি ওইভাবে। এখানে আপনি হ্যাভ হ্যাভ আছে একটা ভার্ব, আপনি এরপরে মেন ভার্ব বসাতে পারবেন না, আবার টু টু গো বলতে পারবেন না। আই হ্যাভ বিন টু গো বললেও হবে না। এটা সিস্টেম, ওরকম ফর্মালিটি, আপনি এইভাবেই বলতে হবে। এখন যদি বলেন আমি কাজ করছি 2 ঘন্টা ধরে একটা কোম্পানিতে, আই হ্যাভ বিন ওয়ার্কিং আ কোম্পানি ফর 2 আওয়ার্স, আমি একটা কোম্পানিতে 2 ঘন্টা ধরে কাজ করছি। পারবো তো ইনশাল্লাহ? এখন দেখি। এখন আপনি 2 ঘন্টার জায়গায় অন্য টাইম বসাতে পারেন, 10 মিনিট, 10 দিন, 10 বছর, 10 মাস, 10 সপ্তাহ, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 15 দিন, 20 দিন, 5 দিন, 6 দিন, এইভাবে আপনি যে কোনো কাউন্টেবল নাউন বসাতে পারেন। তবে সালের ক্ষেত্রে এটা মনে রাখবেন, সিন্স 2020, 2020 সাল থেকে। 2020 সালকে গণনা করা যায় না। গণনা করা যাবে সেটাকে আপনি কতক্ষণ ধরে, কত বছর ধরে কাজ করছেন, যদি বছর হিসাব করেন এটা গণনা করা যাচ্ছে। কিন্তু আপনি যদি বলেন 20 সাল থেকে আমি কাজ করতেছি, তাহলে কি বলতে হবে? সিন্স 2020, 2020 সাল থেকে আমি কাজ করতেছি সৌদি আরবের একটি কোম্পানিতে। তখন আপনি বলবেন সিন্স 2020 আই হ্যাভ বিন ওয়ার্কিং সৌদি কোম্পানি। পরবর্তীতে কি বলতে পারেন? ফর, এখন আপনি যতদিন ধরে কাজ করতেছেন, 10 ইয়ার্স যদি সাল হয়, সিন্স 2020, অথবা 2021, 2021 সাল থেকে, 2024 সাল থেকে, 2024। ভালোভাবে আমি বুঝাচ্ছি যেন বুঝতে অসুবিধা না হয়, এজন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে পিছনের গুলা। তা না হলে আমরা একটা আর একটা পার্থক্য বুঝতে পারবো না। গত ক্লাসে যেটা আলোচনা করেছি ওটা যারা প্র্যাকটিস করেছেন বেশি বাসায় বসে এবং মনোযোগ দিয়ে দেখেছেন যে স্যার যা বলার বলেছে, এখন আমি নিজে থেকে দেখি আসলে কি আমি পারবো বা আমার পসিবিলিটির ভিতরে আছে না, শুধু স্যার যা দিয়েছে আমি তা পড়লাম, হলো? আমি নিজে থেকে দেখি। এখন আমি ধরেন এখন আপনি খাওয়ার মধ্যে বসেছেন, আপনি তখন বলতেন দেখি এখন আমি বলতে পারি কিনা এটার ইংরেজি কি। আমি খাচ্ছি, আমি ঠিক, গত ক্লাসের এটা রুল। সে গতকাল খাচ্ছিল, দেখি এটার ইংলিশ আমি পারি কিনা। হি ওয়াজ ইটিং ইয়েস্টারডে, সে গতকাল খাচ্ছিল। এট দ্য সেম টাইম, এই একই সময়ে। এখন তো আপনি পারতেছেন, ওইভাবে ট্রাই করতে হবে। শুধু একটা আবদ্ধ গড়ে থাকলে হবে না যে আমাকে স্যার এটা বলেছে আমি শুধু এটাই করব, আর কোনো প্রয়োজন নাই, এই প্র্যাকটিসের যে শিট দিয়েছে। তখন আর ভাষা শেখা যায় না। নিজে থেকে বুঝতে হবে যে আমি যে এখন কাজটা করতেছি ওই কাজটা দেখে আমি করতে পারি কিনা। এটা তো হচ্ছে জাস্ট একটা ফর্মালিটি আপনাকে দিলাম দেখার জন্য, উদাহরণের জন্য, বোঝার জন্য। কোনো কোনো সময় আবার হিউজ পরিমাণ বাক্য দেই যেন আপনি সহজে বুঝতে পারেন। একটার পর আরেকটা যখন প্র্যাকটিস করবেন তখন আপনার একটা আইডিয়াও জেনারেট হবে যে আপনি কোন কথা কখন বলবেন। এই যে হুট করে আপনার মাথায় আসে না বিভিন্ন বার বিভিন্ন কাজ। যেমন আপনি বলতে চাচ্ছেন যে আমি আহ চা খাচ্ছি, এখন হুট করে বলবেন কিভাবে? কারণ আপনি চা খাওয়ার ইংরেজি জানেন না। চা খাওয়ার ইংরেজি হচ্ছে টেক টি। টেক টি, টেকের অর্থ নেওয়া আমরা পড়েছি না? কিন্তু চা খাওয়ার ইংরেজি হচ্ছে কি? টেক টি। ইটিং টি বললে হবে না, কারণ চা আমরা সাধারণত খাই না, এটা পান করি। বুঝতে পেরেছেন? আমি ঔষধ খাচ্ছি, টেক মেডিসিন। আই এম
টেকিং মেডিসিন, আই এম টেকিং মেডিসিন, আমি ঔষধ খাচ্ছি। এখন যদি বলেন আমি 5 মিনিট ধরে ঔষধ খাচ্ছি, তখন আই হ্যাভ বিন টেকিং মেডিসিন ফর 5 মিনিটস, রাইট? কিন্তু আপনি শুধু যদি বলতে চান যে আমি ঔষধ খাচ্ছি, তখন আই এম টেকিং মেডিসিন, এটা বলতে পারেন, সমস্যা নেই। আমি ধরেন কি বলতে পারি, আমি সার্ভিস নিচ্ছি, টেকিং সার্ভিস, আমি সার্ভিস নিচ্ছি, টেকিং সার্ভিস। নেওয়ার ইংরেজি টেক, চা খাওয়ার ইংরেজি টেক। আবার বলতে পারেন ড্রিঙ্ক টি, এটা বললেও সমস্যা নাই, কাপ অফ টি, এক কাপ চা। আবার এটাও বলতে পারেন টেক লাঞ্চ, টেক ডিনার। আবার হ্যাভ লাঞ্চ বলতে পারেন, হ্যাভ ডিনার, রাতের খাবার, দুপুরের খাবার বললেও হবে। এইগুলো আমাদের মনে রাখতে হবে। এখন যদি আপনি একটা ক্লাস করে আর একটা ক্লাসের কথা ভুলে যান, পিছনে যা হয়েছে, তখন আপনি কিন্তু আটকে যাবেন, এমন লেভেলের আটকাবেন, তখন মনে হবে যে পাহাড় পরিমাণ কোনো কিছু এসে আপনার কাছে পড়তেছে। গত ক্লাসটা যদি ভালোভাবে বুঝতে পারেন, আজকের ক্লাস আর গত ক্লাসের পার্থক্য কি, এটা কিন্তু ভালোভাবে আপনি বুঝতে পেরেছেন। আমি 2 ঘন্টা ধরে বিজনেস করতেছি, তো এখন আপনার হচ্ছে বিজনেস এর তো ইংরেজি বাক্য নাই। বিজনেসের ইংরেজি বাক্য থাকলে বিজনেস করা, এই ইংরেজি বাক্য শব্দ নাই, এই শব্দটা নাই, তাহলে এটার সঙ্গে আমি কে আনবো আমাকে সাহায্য করার জন্য, যে আমি বিজনেস করি, ব্যবসা। ব্যবসা বাংলা শব্দ, ইংরেজি হচ্ছে কি বিজনেস। তখন আমি বলতে চাচ্ছি আমি বিজনেস করি, তাইলে বলবো যে আই বিজনেস। এখন আমি বলতে চাচ্ছি আমি একজন ব্যবসায়ী, তখন বললাম আই এম আ বিজনেসম্যান। কিন্তু আমি বলতে চাচ্ছি আমি বিজনেস করি, এটার ইংরেজি কি, তখন বলতে পারবো না, কারণ ব্যবসা করার কোনো ইংরেজি শব্দ নাই। তখন আমরা ডু ইউজ করব। ডু মানে করা, আর বিজনেস একটা হচ্ছে নাউন, একটা নাম, ব্যবসা একটা নাম। তখন আমরা ডু ইউজ করব। ডু মানে করা, আমি বিজনেস করি, আমি কাজ করি, ওয়ার্ক মানে কাজ, ওয়ার্ক মানে কাজ করা নয়। বুঝতে পেরেছেন? এখন ডু দা ওয়ার্ক, আপনি ওয়ার্ক মানে কাজ করা, এটাও বলতে পারেন, বলা যায়, সমস্যা নেই। আই ওয়ার্ক, আমি কাজ করি। আবার এটা নাউন হিসাবে যদি ইউজ করেন, ডু দা ওয়ার্ক বললেও হবে, সেম কথা, কাজ করা। ডু দা ওয়ার্ক মানেও কাজ করা, ওয়ার্ক মানেও কাজ করা। আবার ওয়ার্ক একটা নাউন, একটা নাম, কাজ, সাধারণত এটা একটা নাউন, এটা একটা নাম, কাজ। এখন কাজ করি, ডু দা ওয়ার্ক, এভাবে বলতে পারি। সব বিজনেস করি, ঠিক ভাবে ডু দা বিজনেস। এইভাবে আরেকটা বিষয় হচ্ছে এভলিউশন, মানে অজু করা। এভলিউশন মানে কি? অজু করা। এখন আমি অজু করি, টেক এভলিউশন, মেক এভলিউশন বলতে পারি। টেক এভলিউশন, মেক এভলিউশন দুইটা ইউজ করা যায়। মেক মানে তৈরি করা, আর টেক মানে নেওয়া। এখানে মেক অনেকেই বলে থাকেন আমি অজু বানাই, অজু বানিয়ে আসতেছি, নামাজ পড়বো, এই মেক এভলিউশন বলতে পারেন, টেক এভলিউশন বলতে পারেন। টেক সালা, নামাজ, পারফর্ম সালা বলতে পারেন। এরকম কিছু কিছু নাউন আছে, এগুলোর আহ, বা আপনার ইংরেজি শব্দ নাই, এই কাজটা করার ইংরেজি শব্দ নাই, শুধু নাউন হিসেবে নাম আছে। এদের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? হ্যাভ ইউজ করতে পারি, টেক ইউজ করতে পারি, মেক ইউজ করতে পারি, এরপরে আরেকটা ইউজ করতে পারি, ডু ইউজ করতে পারি, যখন যেটা যার সাথে আপনার খাপ খাবে। এই তো বলে দিলাম, এইগুলোই বেসিকের মধ্যে, এগুলোই। আমি সকালের খাবার খাই, টেক লাঞ্চ, সকালে নাস্তা করি, টেক ডিনার, টেক ব্রেকফাস্ট, এগুলো নোট করতে হবে। এখন যদি আপনি শুধু দেখেন ক্লাস, দেখলাম আর ক্লাসে আসলাম আর চলে গেলাম, কিন্তু পারতাম না, এটা এই জিনিস আজকে শিখলাম, ওটা একটু নোট করে রাখি। যখন আমি কোনো খাবার খাচ্ছি, নাস্তা করতেছি, টেক স্ন্যাক, টেক ব্রেকফাস্ট, টেক লাঞ্চ, টেক টি, টেক ডিনার, চা খাওয়া, রাতের খাবার খাওয়া, দুপুরের খাবার খাওয়া, টেক ইউজ করব। আবার এই 3 বেলা খাওয়ার ক্ষেত্রে, সকালের নাস্তা সহ 3 বেলা খাওয়ার ক্ষেত্রে টেক না ইউজ করে আমরা হ্যাভ ও ইউজ করতে পারবো, সমস্যা নাই। আবার এই হ্যাভ ইউজ না করে ইট ইউজ করতে পারবো, আই ইট লাঞ্চ, আমি দুপুরে খাবার খাই, তিনটা ইউজ করা যাবে। কিন্তু চায়ের ক্ষেত্রে আমি চা খাই, এজন্য আপনি বলতে পারবেন না আই ইট টি। আই ড্রিঙ্ক টি বলেন, আর বলেন আই টেক টি। এগুলো তো কমন, এগুলো আপনাকে জানতে হবে, পার্থক্যটা বুঝতে হবে। আপনি ড্রিঙ্ক টিও বলতে পারবেন, টেক টিও বলতে পারবেন। হ্যাভ টি বলা যাবে না, ইট টি বলা যাবে না। আই ড্রিঙ্ক ওয়াটার,
আমি পানি পান করি, ড্রিঙ্ক ইউজ করে, এটা ফর্মাল, সবাই এটা ইউজ করে। এগুলো আপনার জানা থাকতে হবে। তাহলে আমি চা খাচ্ছি 10 মিনিট ধরে, আই হ্যাভ বিন টেকিং টি। কয় ঘন্টা ধরে? ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। আমি সকাল থেকে চা খাচ্ছি, আই হ্যাভ বিন টেকিং টি সিন্স মর্নিং, সকাল থেকে। আমি সোমবার থেকে পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং সিন্স সোমবার, সিন্স মানডে, সোমবার থেকে। এখন যদি বলেন আমি 2023 সাল থেকে পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং সিন্স 2023 সাল, 2023, রাইট? 2023 সাল। এইভাবে আমাদের মনে রাখতে হবে। এখন যখন প্রশ্ন করব, আমরা তো পূর্বে যে হ্যাভ দিয়ে বলেছিলাম, এই হ্যাভ দিয়ে নেগেটিভ করা যায়, এই হ্যাভ দিয়ে প্রশ্ন করা যায়। তবে হ্যাভ এর সব জায়গায় আবার হ্যাভ দিয়ে প্রশ্ন হয় না, হ্যাভ দিয়ে নেগেটিভ হয় না। কিছু কিছু জায়গায় হ্যাভ দিয়ে প্রশ্ন হয়, হ্যাভ দিয়ে নেগেটিভ হয়। আমরা পূর্বে কিন্তু এক জায়গায় ইউজ করেছি, আই হ্যাভ গন, এটা পড়িয়েছিলাম, আমি গিয়েছি, আমি খেয়েছি, নিকটবর্তী অতীত। এটা পড়াই নাই? আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি দিয়েছি, নিকটবর্তী অতীত পড়ানো হয় নাই? সবে মাত্র শেষ হয়েছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি একটু অসুস্থ, তবে বেশি নয়, কখনো এরকম হয় নাই তো, এই জন্য একটু আনিজি আনিজি লাগতেছে। একটু চেক করে দেখি, সম্ভবত ওটা আপনাদেরকে পড়ানো হয় না। না, শুধু অতীত পড়িয়েছি। আমি গিয়েছিলাম পড়িয়েছি, কিন্তু আমি গিয়েছি এটা পড়ানো হয়নি। তারা গিয়েছে, নিকটবর্তী অতীত যেটা, এটা সম্ভবত পড়ানো হয়নি। আই আই গো, আমি যাই, আই উইল গো। না, এটা পড়ানো হয়নি। আচ্ছা, ওটা একটু কঠিন, এজন্য স্কিপ করা হয়েছে, বুঝতে পেরেছি। আচ্ছা, তাইলে ওই আলোচনা এখন করছে না। যেখানে আছে এই জায়গায় থাকি। সো এখানে আমরা হ্যাভ দিয়ে নেগেটিভ করব, হ্যাভ দিয়ে প্রশ্ন করব। আমরা আরেকটা বিষয় দেখি, ভালোভাবে নোট করবেন যারা করেন নাই, একটা ক্লাসে বলেছিলাম, এগুলো নোট করবেন। হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ থাকলে তো আর, হ্যাভ দিয়ে প্রশ্ন হলে এখানে তো হ্যাজ দিয়ে প্রশ্ন হবে, এটা তো আর বলতে হবে না। হ্যাভ, উইল, ক্যান, কোড, মে, মাইট, শুড। এই শব্দগুলা যে বাক্যের মধ্যে থাকবে, এইগুলা দিয়ে আমরা প্রশ্ন করব এবং এইগুলা দিয়ে নেগেটিভ করব সব সময়। এই শব্দগুলা যদি কোনো বাক্যের মধ্যে থাকে, এগুলা দিয়ে কোনো সময় হ্যাভ এর জায়গায় শুধু ডন্ট হবে, ডু হবে। যেমন আই হ্যাভ এ কার, ডু আই হ্যাভ এ কার, আমরা একটা পড়েছি না? ওখানে কিন্তু আমি বলি না হ্যাভ আই এ কার, এটা বলেছি, ডু আই হ্যাভ আ কার, এটা বলেছি। কোনো কোনো সময় হ্যাভ এর জায়গায় ডু ইউজ করা হয়, ডন্ট ইউজ করা হয়, ডাজ ইউজ করা হয়। কিন্তু কোনো কোনো জায়গায় আবার, কোনো কোনো জায়গায় বলতে আমাদের সূত্রের মধ্যে দুইটা জায়গায়, এই আজকে একটা আর আরেকটা আগামী ক্লাসে ইনশাল্লাহ, বা পরের ক্লাসে। নিকটবর্তী অতীতের ক্ষেত্রে এই দুই হ্যাভ এর ক্ষেত্রে হ্যাভ দিয়ে প্রশ্ন করা হয়, হ্যাভ দিয়ে না বোধক মানে না করা হয়, নেগেটিভ বাক্য তৈরি করা হয়। আর বাকি যেগুলো আছে, যদি শুধু বাক্যের মধ্যে দেখতে পান, সাথে সাথে এটা দিয়ে প্রশ্ন করবেন, এটা দিয়ে নেগেটিভ করবেন, নট যুক্ত করলে নেগেটিভ হয়ে যাবে, আর সাবজেক্টের পূর্বে এই শব্দটা আনলেই প্রশ্ন হয়ে যাবে। যেমন আই উইল লেখা আছে, আই ক্যান লেখা আছে, আপনি বলবেন ক্যান আই। আই কুড লেখা আছে,
আই কুড আই বলবেন, প্রশ্ন হয়ে যাবে। আই মে লেখা আছে, মে আই বলবেন। মে আই কাম ইন স্যার বলেন নাই? যারা পড়ালেখা করেছেন স্কুলে, মে আই কাম ইন স্যার প্রশ্ন হচ্ছে না? আমি কি আসতে পারি? মে আই কাম ইন স্যার একটু সুন্দর করে বললেন ভদ্র ভাষায়। এখন আপনি তো মে আই কাম ইন স্যার না বলে ক্যান আই কাম ইন স্যার বলতে পারতেন। এটা তো আসতে পারা, ক্যান মানে পারা। একটু সুন্দর করে ভদ্রতার সহিত বললেন মে আই কাম ইন স্যার। তাহলে মে চলে আসছে, মে আই, আই মে বলি নাই, কি বলেছি? মে আই। আরেকটা হচ্ছে মাইট, এটা হচ্ছে সম্ভাবনা, 25%, 100%-এর মধ্যে 25%, ওই অর্থে এটা আমরা ইউজ করব না কোনো জায়গায়, এটা জানারও প্রয়োজন নেই, এটা এত বেশি প্রয়োজন নেই। শুড। আরেকটা হচ্ছে শ্যাল, এটাও ইউজ করা হয় না সাধারণত। উইল এর পরিবর্তে আই এর শেষে, আই এর, সরি, হ্যাঁ, আই এর শেষে শ্যাল ইউজ করা হয়। যেমন আই উইল না বলে আই শ্যাল গো বলতে পারেন, আমি যাব ভবিষ্যতে, আই শ্যাল গো, শুধু আই এর সাথে এটা। তবে আই এর সাথে উইল ইউজ করাই ভালো, শ্যাল ইউজ করার প্রয়োজন নেই, আলাদা একটা ঝামেলা। এরপরেও আপনাদেরকে বলে দিলাম, জানা থাকাটা ভালো। তো কখনো যদি কোনো জায়গায় লিখা দেখেন আই শ্যাল গো মানে আমি যাব, এটা বোঝাচ্ছে, আর এটা শুধু আই এর সাথে। আবার হি শ্যাল গো বলবেন না। আর উইলটা হচ্ছে সব ক্ষেত্রে ইউজ করা যায়, এর জন্য আমরা উইল ইউজ করেছি। সো এইটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, এই শব্দগুলো যখন দেখতে পাবো কোনো বাক্যের মধ্যে আছে, এগুলো দিয়ে নেগেটিভ করব, এগুলো দিয়ে নেগেটিভ প্রশ্ন করব, এগুলো দিয়ে প্রশ্ন করব। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পেরেছি? এগুলো নোট করে রাখবেন, পিছনে কিন্তু আরেকটা ক্লাসেও বলেছি। এই শব্দগুলো নোট করে রাখবেন। শুধু হ্যাভ এর সাথে একটু পার্থক্য, কোনো কোনো সময় হ্যাভ দিয়ে প্রশ্ন না করে হ্যাভ কে ডু দিয়ে প্রশ্ন করে। যেমন আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। ডু আই হ্যাভ আ বুক, আমার কি একটি বই আছে? পরিবর্তন হয়ে যাবে। সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? সালামু আলাইকুমতুল্লাহ। জি স্যার, ভালো আছি। বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ ঠিক আছে স্যার। স্যার একটা জিনিস কি বলবো, আমরা আগে স্কুলে পড়তাম ওই যে আই শেল গো টু মার্কেট, আমি চিন্তা করি বর্তমানে তো বইতে সেল মিলে না। ওই প্রশ্নের জবাবটা দিয়ে দিচ্ছেন মানে সহজ করার জন্য, ওইটা ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, মানে ওটা সহজ লেখিতে করার লেখা জন্য। হয়নি। হ্যাঁ, হ্যাঁ, যাতে কখনো হি উইল হয় এইভাবে। হ্যাঁ জি জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। ওটা আমার একটা প্রশ্ন ছিল, ওই প্রশ্নটার জবাব এখানে আজকে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আহ, না, ওটা হচ্ছে আমরা আগে ইউজ করতাম, জি এটা জি 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 পুরাতন ভার্সনে। জি এখন জি সহজের পুরাতন। জন্য হচ্ছে উইল ইউজ করা ভালো। জি 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 যেমন, ওইটাই। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে বলি। যেমন কেউ বলে ইউজ টু, আবার বলে আরেকজন ইউজ করতে পারে, যেমন অভ্যস্ত ছিলাম, পিছনে কোনো কাজে এই কাজটা করতাম, করতে জি পারতাম। তখন আবার কেউ ইউজ করে ইউজ টু, আবার কেউ ইউজ করে ধরেন উড ইউজ করে। এখন উড আর ইউজ টু দুটি একই, উড ইউজ করা ভালো, জি দুটি একই কথা। সো আমরা যে জায়গায়, যে সব জায়গায় যে শব্দটা ইউজটা আবার সব জায়গায় ইউজ করতে পারবেন না। জি আবার ইউজ করা যায়, কাজে অভ্যস্ত ছিলাম, জি আমি খাওয়ানোর মধ্যে অভ্যস্ত ছিলাম, এখন নয়। আর উড ইউজ আমি যেতাম, করতাম, কাজটি করতাম, এইভাবে আর কি, যারা বুঝছেন ওনাদের জন্য বলো। জি So, জি হ্যাঁ, হ্যাঁ, উইল এর আপনি আই এর সাথে অন্য কোনো ক্ষেত্রে কি শেল ইউজ করা হয়েছে, শুধু আই এর সাথে না? জি শুধু এর সাথে। জি জি হুম। এখন দে শেল গো বলতে পারবেন না, দে না উইল গো ঠিক বলতে আছে। হবে। জি তখন হ্যাঁ জি একটা জি ঝামেলা। হ্যাঁ, ঝামেলা। আগে জি জি বলতো। তবে হুম হুম মডেল অক্সিলারি ভার্ব গুলো যখন পড়েন সবাই, ওখানে হুম, ভার্ব গুলোর মধ্যে লেখা থাকে শেল, শুড, হুম। মে, মাইট, ক্যান, কুড, এগুলো লেখা থাকে। জি স্যার। জি কিন্তু স্যার শেলের আলহামদুলিল্লাহ, থ্যাংক ক্ষেত্রে, ইউ স্যার। জি 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 খুব ভালো আচ্ছা, ক্লাস লাগতেছে আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, ভালো। তো এখন আমরা একটু দেখি আমি পড়বো কিভাবে, মুখের জড়তা দূর করবো কিভাবে, বাক্যগুলো আমার মুখ দিয়ে আসে না। আই হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স। এখন বলেন আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি, এটা না বলে বলেন আমি সকাল থেকে যাচ্ছি। আই হ্যাভ বিন গোয়িং সিন্স মর্নিং, এই জায়গায় কি বলবো? সিন্স মর্নিং, আমি সকাল থেকে যাচ্ছি, সবাই বলেন
আই হ্যাভ বিন গোয়িং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি। আই হ্যাভ বিন গোয়িং সিন্স মর্নিং, আমি সকাল থেকে যাচ্ছি। আই হ্যাভ বিন ফর 2 hours, আই হ্যাভ বিন গোয়িং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি। আমি সকাল থেকে যাচ্ছি। আই হ্যাভ বিন গোয়িং সিন্স মর্নিং, আই হ্যাভ বিন গোয়িং সিন্স মর্নিং, আমি শনিবার থেকে যাচ্ছি। আই হ্যাভ বিন গোয়িং সিন্স স্যাটারডে, স্যাটারডে মনে থাকবে। এখন ফ্রাইডে হলে ফ্রাইডে ইউজ করবেন, যে বারের কথা বলতেছেন ওই বারটা ইউজ করবেন। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছেন। এখন সময় বুঝে বুঝে আপনি যে সময়টা বলতে চাচ্ছেন ওই সময়টা। এখন বলতে চাচ্ছেন আপনি বিকাল 5টা, 5 p.m. সিন্স 5 p.m. সিন্স 5 p.m. বিকাল 5টা, পিএম মানে বিকাল, এম যদি ইউজ করেন সকাল হয়ে যাবে। আমি সকাল 8টা থেকে যাচ্ছি, সকাল 8টা এট ইউজ, এখানে যেহেতু আপনি ফর ইউজ করতেছেন আর এট ইউজ করতে হবে না, আপনি বলতে পারেন 5 a.m. 8 a.m. সকাল 8টা, সকাল 8টায় আমি কাজে সকাল 8টা থেকে আমি কাজ করতেছি, মানে পূর্বে কোনো কাজ শুরু হয়েছে এখন পর্যন্ত চলমান আছে, এই অর্থে আমরা এইগুলা ইউজ করব। এখন আমরা অতীত যখন হবে হ্যাভ এর জায়গায় হ্যাড বসাবো। যখন আই না থেকে হি থাকবে, সি থাকবে, কোনো মানুষের নাম থাকবে, আমরা এখানে হ্যাজ ইউজ করব, এখানে হ্যাজন্ট ইউজ করব, এখানে হ্যাজ ইউজ করব। যত জায়গায় হ্যাভ আছে থার্ড পারসন হলে হ্যাজন্ট হয়ে যাবে। আর এখানে সাবজেক্টটা বসাবো থার্ড পারসন সাবজেক্ট আই এর জায়গায়। আর সামান্য কোনো পরিবর্তন নাই, বাকি সবগুলো ঠিক আছে। এখন হচ্ছে আমরা প্র্যাকটিস করবো একসাথে। আই হ্যাভ বিন গোয়িং ফর 2 hours, আই হ্যাভেন্ট বিন গোয়িং ফর 2 hours, হ্যাভ আই বিন গোয়িং ফর 2 hours, হ্যাভেন্ট আই বিন গোয়িং ফর 2 hours, ওয়ার হ্যাভ আই বিন গোয়িং ফর 2 hours, ওয়ার হ্যাভেন্ট আই বিন গোয়িং ফর 2 hours, when have I been going for 2 hours, when haven't I been going for 2 hours, how have I been going for 2 hours, how haven't I been going for 2 hours। এবার বাংলা সহ বলবো আমি একটু দ্রুতর জন্য, এগুলো হচ্ছে লম্বা লম্বা বাক্য তো সময় লাগবে। why have I been going for 2 hours, why haven't I been going for 2 hours, who has been মানে কে যাচ্ছে, who মানে কে অথবা কারা, who মানে কে অথবা কারা, এটা প্লুরালও হতে পারে সিঙ্গুলার হতে পারবে। এখন বলবেন স্যার এখানে কখন বুঝবো যে আমি বলতে চাচ্ছি কারা, আর কখন বলবো যে কে যাচ্ছে বা কে 2 ঘন্টা ধরে যাচ্ছে। যখন এই হু এর পরে আপনি একজন বুঝাবেন, অবশ্যই একজন, এজন্য তো এখানে হ্যাভ বসতো, হ্যাভ না বসে হ্যাজ বসেছে, তার মানে একজন। যদি এখানে আমরা হ্যাভ বসাই মানে বুঝাবে কারা যাচ্ছে, 2 ঘন্টা ধরে কারা যাচ্ছে। আর যদি এখানে আমরা হ্যাজ বসাইতাম, এগুলা নোট করে রাখবেন, সম্পূর্ণ মুখস্থ থাকতে হবে। এগুলো তো আমরা পূর্বে পড়েছি, একজন বুঝালে হ্যাজ, পিছনের গুলো মনে রাখতে হবে। যদি মনে না থাকে এখনো সময় আছে, নোট করবেন, এগুলা মার্ক করে করে রাখবেন। হু হ্যাজ মানে একজন, হু হ্যাভ মানে অনেকজন। এখন যদি বলি হু আর মানে অনেকজন, হু ইজ একজন, হু ইজ গোয়িং কে যাচ্ছে, হু আর গোয়িং কারা যাচ্ছে, হু আর দে গোয়িং বলবো না, কখনো সাবজেক্ট ইউজ করা যাবে না। যখন আমরা হু ইউজ করব, দেখেন এই বাক্যের মধ্যে কোনো সাবজেক্ট নাই, কে যাচ্ছে কোনো উল্লেখ নাই। এখন যদি আপনি উল্লেখ করেন তাহলে তো প্রশ্ন হবে না। হু হ্যাজ আই, হু হ্যাজ হি, এইভাবে যদি বলেন সাবজেক্ট বসানো এই জায়গায় হবে না, হবে না, কারণ আপনি প্রশ্ন করতেছেন। এখন দেখেন নিচেরটা, এটা হচ্ছে প্লুরাল। এই দেখেন হু হ্যাভ, একটা সিঙ্গুলার রেখেছি একটা প্লুরাল রেখেছি। হু হ্যাভ বিন গোয়িং ফর 2 hours, কারা 2 ঘন্টা ধরে যাচ্ছে, কারা 2 ঘন্টা ধরে যাচ্ছে না। এই হু মানে হচ্ছে একের বেশি, 2 জন 3 জন 5 জন 10 জন। আর এই দুইটা হু মানে একজন। কিভাবে বুঝলাম একজন, এখানে হ্যাভ এর জায়গায় হ্যাজ ইউজ করা হয়েছে, এখানে হ্যাভ এর জায়গায় হ্যাভ আছে, কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এই হু অনেকজন, রাইট। এইভাবে আমরা প্র্যাকটিস করব। এই সূত্র নিয়ে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে। এখন আসি পাস্ট, অতীতে। অতীতের ক্ষেত্রে এখানে কোনো পরিবর্তন নাই, দাঁড়ান। ও আরেকটা, পাস্ট শুধু বললে হবে না, আরেকটা বিষয় পাস্ট বলে দিব। এখন দেখেন যখন কোনো কাজ থাকবে না, আমি 2 ঘন্টা ধরে শুধু কাজ করতেছি এটা বলবো,
আর সকাল থেকে কাজ করতেছি, আর নাই কোনো কিছু। আমি সকাল থেকে অসুস্থ আছি, এটা কোনো কাজ? আমি সকাল থেকে খুবই দুঃখে আছি, সুখী নয়, এটা কাজ? না। তাহলে আপনি আই হ্যাভ বিন এর পরে কোনো আইএনজি যুক্ত করবেন না, সরাসরি ওই অসুস্থতার কথা বসাবেন। যেমন সিক বসাতে পারেন, সিক মানে অসুস্থ, ইলনেস অসুস্থতা অনুভব করছি, তখন ফিলিং ইলনেস এইভাবে বলতে পারেন। আমি 2 দিন ধরে সুখী আছি, বা আমি 2 বছর ধরে সুখে আছি, তখন আপনি ইউজ করতে পারেন হ্যাপি। কোনো পরিবর্তন নাই, আইএনজি যুক্ত করতে হবে না, এটা তো আর কোনো ভার্ব নয়। আবার বলতে চাচ্ছেন আমি 10 মিনিট ধরে ক্লান্ত আছি, তখন আপনি ইউজ করতে পারেন 10 মিনিট ধরে, যেহেতু টায়ার্ড ফর 10 মিনিটস। এই দেখেন, have been এর পরে টায়ার্ড বসিয়েছি, টায়ার্ড মানে ক্লান্ত, টায়ার্ড মানে ক্লান্ত আছে, এইভাবে আমরা ইউজ করব। আর নিচের এগুলো তার বুঝতে পেরেছেন, উপরে যেভাবে আলোচনা করেছি, শুধু এখানে একটা শব্দ এনেছি, কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত না করে, এখানে অন্য শব্দগুলো এনেছি। এখন বলতে চাচ্ছেন আমি 2 বছর ধরে এই কলেজের শিক্ষার্থী হিসাবে আছি, তখন আপনি স্টুডেন্ট বলবেন, এখানে তো আর আইএনজি যুক্ত করতে হবে না। শিক্ষার্থী আছে এটা না বলে যদি আপনি বলেন যে পড়ালেখা করতেছি, তখন আবার ভার্ব চলে আসবে। স্টাডি মানে পড়ালেখা করা, এখন স্টাডিং বলতে পারেন। আমি পড়ালেখা করতেছি 2 বছর ধরে, ইন দা কলেজ, এট দা কলেজ, যাই বলেন। ভিতরে থাকলে ইন বলতে পারেন, কলেজের ভিতরে থেকে বাক্যটা বলতেছেন, ইন দা কলেজ, এট দা কলেজ। আমি 2 বছর ধরে সিলেটে আছি, থাকার ইংরেজি আপনার আই এম ইউজ করতে হয়। আবার আর একটা হচ্ছে থাকা, স্টে, স্টেইং। আমি 2 ঘন্টা ধরে 2 বছর ধরে সিলেটে অবস্থান করতেছি, ঢাকায় অবস্থান করতেছি, এইভাবে বলতে পারি। এখন যখন আমরা অতীতে বলবো, অতীতের ক্ষেত্রে সব ঠিক আছে, শুধু এইগুলোর ক্ষেত্রে পরিবর্তন আসবে। হু, হু, এই হ্যাভ এর পরিবর্তন হবে না, কোনো কিছু নাই। হ্যাভ হ্যাজ যা আছে সবগুলো হ্যাড হয়ে যাবে, সবগুলো কি হয়ে যাবে? হ্যাড, HAD, হ্যাড। হ্যাড মানে ছিল। আই হ্যাভ বিন না বলে কি বলবো? আই হ্যাড বিন। অতীতে কোনো কাজ আপনি করেছেন এত সময় থেকে এত সময়, বলতে চাচ্ছেন আমি এত ঘন্টা এই কাজটি করেছিলাম। অতীতে 2 বছর আগে 2 ঘন্টা ধরে ওই কাজটি আমি করেছিলাম, বিফোর 2 ইয়ার্স এগো। আই হ্যাভ হ্যাভ বিন না বলে হ্যাড বিন বলবো, আই হ্যাড বিন। এখন কাজ করা, ওয়ার্কিং ফর 2 ইয়ার্স, ফর 2 ইয়ার্স। এই আবার 2 বছর এগো, 2 ইয়ার্স এগো। 2 ইয়ার্স এগোটা প্রথমে বলেছি কারণ শেষে 2 বার হয়ে যাবে। 2 ইয়ার্স, 2 ইয়ার্স এগো, এভাবে বলতে হবে। আমি 2 বছর আগে 2 ঘন্টা এই কাজ করেছিলাম, ফর 2 আওয়ার্স। কয় বছর আগে? 2 বছর আগে, 2 ইয়ার্স এগো, 2 বছর আগে। এগো মানে আগে, এটা মনে রাখতে হবে। এখন কোনো প্রশ্ন আছে কারো? অতীত বাক্য বা আপনার কোনো কাজ না থাকলে, কোনো, যেমন আমি সুখে আছি, আমি দুঃখে আছি, আমি ছাত্র হিসাবে আছি, এগুলো বলতে পারবো। এরপরে আমি 2 ঘন্টা ধরে কাজ করতেছি, কাজের পার্থক্য, সময়ের পার্থক্য, এগুলো তো সবাই আশা করি বুঝতে পেরেছেন, রাইট? আরো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। এবিসি সিদ্দিক স্যার, একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? এই স্যার ভালো আছেন স্যার? প্লিজ স্যার। জি হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি স্যার। একটু পেঁয়াজ থাকে যায় স্যার, এটা যদি আপনাকে অনেস্টলি বলি, আমার চাচা হলো এম এস সামাদ বিএ। আগে যারা সিনিয়র আছেন তারা মেথড গ্রামার পড়ছেন, ওই গ্রামারের লেখক হলো আমার ছোট চাচা। তো আমরা ছোট কাল থেকে
এই গ্রামারটা এত বেশি মাথায় ঢুকেছে, এখন যাই কিছু করি পেঁয়াজটা খুব সহজে যায় না। কথা বলতে গেলে কোথায় যেন একটা পেঁয়াজ আটকাই ফেলে। যাই হোক, আপনার কাছে সহজ কিছু জিনিস শিখলাম আজকে নতুন। যেমন টায়ার্ড বা এরকম কাজ না থাকলে এরকম করা হয় না। ওই গ্রামারের থেকে বেরোতে পারলে আমার মনে হয় যে আমরা বেশি ডেভেলপ করব। ওই জায়গাটা আমাকে খুব কষ্ট ফিল করায় পার্সোনালি আমাকে। যাই কিছু করি ও একটা কেন যেন রুলস মাথার মধ্যে আসে যে না, এটা এটা হওয়া উচিত না, এখানে গিয়ে আটকায় যাচ্ছি। থ্যাংক ইউ স্যার আপনার ক্লাসের জন্য। স্যার। গ্রামার হচ্ছে প্রয়োজন যারা মানে ওই লেভেলের স্টাডি করবেন বা গবেষণা করবেন ভাষা নিয়ে, তখন জি স্যার। গ্রামার প্রয়োজন, কিন্তু কথা বলার ক্ষেত্রে গ্রামারের কোনো প্রয়োজন নেই। এটা এটা হচ্ছে অভ্যস্ত হয়ে গেছে গবেষণা স্যার। কাজ। আমরা আসলে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি, এটা আমাদের জন্য এতে বেরোনোটা খুব কঠিন হয়ে যায়। আমি বুঝছি আপনি যা বলছেন সব ঠিক আছে, কিন্তু আমি যখন বলতে যাব তখন আটকাবো নিশ্চিত। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। স্যার, থ্যাংক ইউ স্যার। এখন বলেন, আমি লিখতেছি, লেখার ইংরেজি হচ্ছে রাইট, তাহলে রাইট। রানিং অবস্থায় আছে, ইংলিশটা কি জি। হবে? আই এম রাইটিং। আই এম রাইটিং। জি। এখন ভালোভাবে খেয়াল রাখবেন, জি আমি স্যার। 10 মিনিট ধরে লিখতেছি, তখন আই এম কিভাবে রাইটিং বলবো? সিন্স 10 মিনিটস। 10 মাশাআল্লাহ। মিনিট ধরে। তখন ফর হবে। আপনি বুঝতে হুম, পেরেছেন এটা হুম, কিন্তু গণনা করা যাচ্ছে, আপনি ফর ইউজ জি। করবেন, কি ইউজ জি করবেন? স্যার। ফর। ফর ইউজ করবো হ্যাঁ। স্যার। এখন বলেন, আমি একটা গল্প লিখতেছি 10 মিনিট ধরে। আই এম রাইটিং দ্য আই স্টোরি। এম রাইটিং নয়, সরি। আই হ্যাভ বিন হ্যাঁ, আই হ্যাভ বিন রাইটিং স্টোরি 10 মিনিটস। ফর 10 স্টোরি। মিনিটস। হ্যাঁ, 10 ফর মিনিটস। টেন ফর মিনিটস 10 মিনিটস। জি স্যার। হ্যাঁ। এখন বলেন, আমি সকাল থেকে ব্যস্ত আছি, এই আই হ্যাভ বিন এর পরে বিজি ইউজ করবেন, আর কিছু ইউজ করতে হবে না। এরপরে হচ্ছে সকাল থেকে সিন্স হবে, কারণ সেন্স। গণনা করা যাচ্ছে না। জি স্যার। তাহলে বলেন, আমি সকাল থেকে ব্যস্ত আছি। আই এম বিজি সিন্স। আই হ্যাভ বিন ইউজ আই হ্যাভ করতে বিন। হবে, যখন জি। টাইম চলে আসবে আই হ্যাভ বিন, এটা মনে রাখবেন আই হ্যাভ সবসময়। বিন। আই হ্যাভ বিন ওয়ার্ক। আই হ্যাভ বিন বিজি। আই হ্যাভ বিন আই হ্যাভ বিজি বিন বিজি সকাল থেকে সিন্স মর্নিং। সিন্স মর্নিং। এখন যদি বলি, আমি 3 দিন যাবত ব্যস্ত আছি। হ্যাঁ, সিন্স 3 days। ন, ফর 3 ডেজ, ফর থ্রি কারণ ডেজ গণনা রাইট। করা যাচ্ছে। যাচ্ছে। আমি যদি বলি সোমবার থেকে ব্যস্ত আছি, তখন বলবেন সিন্স তখন সিন্স। মানডে। জি, সিন্স সিন্স মানডে। মানডে। জি যখন স্যার। বলবো যে আমি 3 দিন ধরে, তখন বলবো ফর 3 ডেজ। ফর দুই 3 days। বছর ধরে, ফর 3 ইয়ার্স। 3 years রাইট, রাইট। জি রাইট স্যার। জি স্যার। এইভাবে বলতে হবে। ওকে এখন স্যার। যদি আমি বলতে চাই বিজি না বলে অন্য কিছু আমি ক্লান্ত আছি 2 ঘন্টা ধরে, জি। কিভাবে বলবো? আই হ্যাভ বিন ট্রায়ার্ড। 2 ঘন্টা ধরে বলেন, আই হ্যাভ বিন ট্রায়ার্ড 2 hours। আই হ্যাভ বিন টায়ার্ড 2 years। ফর 2 আওয়ার্স। ফর টু ফর এবং আওয়ার্স সিন্স মনে রাখতে জি। হবে। এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে, আজকে তো প্রথম দিন, এই জি স্যার। মোটামুটি এলোমেলো হবে। সো এই দেখতেছেন, সবাইকে যদি এভাবে বলি, সবাই বলতে পারবেন না, আটকে যাবেন। এটার মেন কারণ হলো আজকে এখনো নতুন দেখেছেন, এগুলো প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। সো আমাদের নোট করে রাখতে হবে যে জি আমার স্যার। কোনটার মধ্যে দুর্বলতা ছিল। এই যে দৌড়াচ্ছি, তখন আপনি সাথে সাথে নোট করবেন, এটার পড়াই লাগবে না, এটা মনে থাকবে আপনার। কিন্তু আপনি যদি নোট করে না রাখেন, শুধু দেখেন, সবকিছু মনে থাকবে না, ক্লাসের পর পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবেন না। ওকে স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। আহমেদ রহিম ম্যাডাম, একটু আনমিউট করেন। ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম। স্যার, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। বলেন, আমার মন খারাপ 2 ঘন্টা ধরে, আপসেট। আই হ্যাভ আই হ্যাভ বিন আপসেট ফর 2 hours। এখন যদি বলি, আমি অনেক সময় ধরে, ফর আ লং টাইম বলবেন, কি বলবেন? আমি অনেক সময় ধরে পড়ালেখা করলাম। আমি বলি, ভালো করে শুনেন, অনেক সময় ধরে আমি আপসেট, অনেক সময় ধরে, ফর আ লং টাইম, ফর এ লং টাইম বলেছিলাম না? হ্যাঁ, আই হ্যাভ আই হ্যাভ বিন আই হ্যাভ বিন আপসেট সিন ফর এ লং টাইম। সিন্স ফর এ লং টাইম। লং টাইম। এখন যদি বলি যে আমি প্রস্তুত হচ্ছি, আমি প্রস্তুত হচ্ছি
1 ঘন্টা ধরে আচ্ছা, রেডি। I have been ready for 1 hour. 1 hours নয়, আওয়ার হবে, 1 hour. 1 hour. কারণ একের বেশি হলে এস অথবা এস যুক্ত করব। এখন আপনি আমাকে বলেন, রেডি এটা কি কোনো কাজ না নাম? এটা হচ্ছে না, কাজ। না কাজ নয়। এটা যখন বলবো গেট রেডি তখন হয়ে যাবে কাজ। আই গেট রেডি, বুঝতে I get পেরেছেন? ready. আই রেডি বলবো না, আই গেট রেডি ফর মাই স্কুল, ফর মাই অফিস, ফর মাই শপ, ফর মাই বিজনেস। আমি আমার ব্যবসার জন্য প্রস্তুত হচ্ছে, আমার অফিসের জন্য প্রস্তুত হচ্ছি, বা ফর গোয়িং টু হসপিটাল, আমি হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আই গেট রেডি ফর গোয়িং টু হসপিটাল, এইভাবে বলবো। বুঝতে পেরেছেন এখন? জি স্যার। স্যার যদি শুধু রেডি হয় তাহলে এটা কাজ হবে না, তাহলে এটা কি হবে? এটা তো এই তো আপনি যে ইউজ করেছেন আই হ্যাভ বিন রেডি, আই হ্যাভ বিন, আপনি আইএনজি যুক্ত করেছেন, আই হ্যাভ বিন, কি বলে, রেডিং বলেছেন না রেডি বলেছেন? বলেছি স্যার, রেডি বলি নাই। তাহলে রেডি হচ্ছে তো তৈরি হওয়া বা প্রস্তুত হওয়া। এটা আমরা ওইভাবে ইউজ করি সব সময়, বেশিরভাগই ওটা ফর্মাল ভাবে, মানে রেগুলার যারা ইংরেজি ইউজ করেন রেডি না বলে গেট রেডি বলেন। বুঝতে গেট পেরেছেন? রেডি। এজন্য তাহলে উল্টো একটু বলা। ন্যাচারাল শোনায়। মানে কোনো সময় দেখি নাই যে আই রেডি ফর মাই স্কুল, আমি রেডি স্কুলের জন্য। সবাই বলে কিভাবে আই এম রেডি, আই রেডি কখনো বলবে না, কারণ ওটা ভার্ব নয় তো, এটা কি, এটা এজেক্টিভ। বুঝতে পেরেছেন? স্যার, যেমন আই এম হ্যাপি, আই এম স্যাড, এভাবে বলবেন আই এম রেডি, আমি প্রস্তুত। কিন্তু আই রেডি কখনো বলা যাবে না। আই এম স্টুডেন্ট, আই এম রেডি। বুঝতে পেরেছেন এখন? জি স্যার, জি। হ্যাঁ, এটা একটা এজেক্টিভ হিসাবে কাজ করবে। ওদিকে যাচ্ছেন, ওদিকে গেলে আবার সবাই বুঝবেন না। সহজ ভাবে আমরা দেখি, আই রেডি কখনো হবে না, আই এম রেডি, আমি প্রস্তুত। ফর মাই স্কুল, আমার স্কুলের জন্য। ফর গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার জন্য। আর যখন বলবেন আমি রেডি হচ্ছি, তখন বলবেন গেট। গেট গেট মানে রেডি। পাওয়া বলেছিলাম না? কিন্তু যখন রেডির পূর্বে গেট বসাবেন, আই গেট আপ, সকালে ঘুম থেকে উঠাকে বলে গেট আপ। এই জন্য আপনার ওইগুলো মনে রাখতে হবে, টেক, গেট, এরপরে হ্যাভ, এগুলো এক এক সময় এক এক জায়গায় কোনো এডজেক্টিভ অথবা নাউন কে ভার্ব হিসেবে কাজ করায়। যেমন গেট রেডি, এখানে কিন্তু আমি সরাসরি ভার্ব পাচ্ছি না, এজন্য ভার্ব হিসেবে গেট এনেছি। টেক লাঞ্চ, দুপুরের খাবার খাওয়ার কোনো ইংরেজি না, এজন্য টেক এনেছি। সাধারণত দেখলাম। টেক মানে নেওয়া। এগুলো আমার মনে রাখতে হবে, পূর্বে যা আলোচনা করেছি আর কি। বিজনেস করা, ডু ইউজ করব, করা। খাবার খাওয়া, তারপরে চা খাওয়া, ঠিক ঠিক। এখানে ইট টি বললে হবে না, টেক মানে সাধারণত নেওয়া। ওটা তো এখন পান আমি একটা করে যেমন। হুম, আমি একটা রিক্সা নেই, আই টেক আর রিক্সা, আমি একটা রিক্সা নেই ফর গোয়িং মাই হোম, আমার বাড়িতে যাওয়ার জন্য, আমার অফিসে যাওয়ার জন্য। ফর হোম এর পরে আবার টু বসে না, এটা খেয়াল রাখবো। অ্যাব্রুড এর পূর্বে টু বসে না। বিদেশে যাবো, এই জন্য আমরা টু অ্যাব্রুড বলবো না, শুধু অ্যাব্রুড ইউজ করবো। এবং আই গোয়িং টু হোম বলবো না, আই গো হোম, আমি বাড়ি যাই, বা আই এম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি। এইভাবে এগুলো ইউজ করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন একটু বলেন। সবাই, সবাই একটু বলেন। জি স্যার, বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি। জি স্যার, বুঝতে স্যার পেরেছি। বুঝতে পেরেছি স্যার। আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো বুঝতে পারছি। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। যে বলেছিলেন যে ইউজ টু মানে অভ্যস্ত ছিলাম বা করতাম, আর উড এই জিনিসটা আমি একটু ক্লিয়ার হইনি, একটু বুঝিয়ে আচ্ছা, দিতেন। দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, এখন আনমিউট করেন। জি স্যার।
বলেন। আপনি উড যেটা বলেছিলেন ইউজ মানে আমি অভ্যস্ত ছিলাম বা আমি করতাম, আমি তো অলওয়েজ এটাই বলি আই ইউজ টু, কিন্তু এখন যে উড এই বিষয়টা আমার কাছে নতুন, এটা একটু বোঝার বাকি ছিল আর কি, বুঝতে পারিনি। আগামী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করবো। এই সূত্র তো এখন আসে নাই, ওই সূত্রটা আচ্ছা আজকে আচ্ছা, হচ্ছে সময় হয় বলেছেন নাই। তাই, হ্যাঁ, বলেছেন আগামীকাল দেখে এখানে উড এবং ইউজ টু এর ব্যবহার আলাদা আলাদা আছে। এখন ইউজ টু আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন না, আবার উডও সব জায়গায় নয়, তবে আপনার উড আবার সব জায়গায় ইউজ করা যাবে। এজন্য আমরা মনে করি এই যে শেল আর উইল এর মতো, সো এইভাবে আমরা ইউজ করব। আই উইল কিন্তু সব জায়গায় উইল ইউজ করা যাচ্ছে, দে উইল, আই উইল, উই উইল, ইউ উইল, হি উইল। কিন্তু শেল ইউজ করা যাবে শুধু আই এর ক্ষেত্রে, আই শেল, হি শেল বলতে পারবেন না। ঠিক তেমনি ভাবে ইউজ টু এবং উড এরও কিছু নিয়ম আছে। পার্থক্য আছে এগুলোর মধ্যে। আগামী ক্লাসে যখন আলোচনা করব তখন, এখন হচ্ছে আলোচনা করলে সবাই আজকে যা আচ্ছা আলোচনা আচ্ছা, করেছে থ্যাংক ইউ ওটা। স্যার, আপনি বলেছেন দেখে এটা আমার কাছে মানে কানে লেগেছে আর কি। আমি অলওয়েজ এটাই মানে শুনে এসেছি এবং ইউজও করি, যে আই ইউজ টু মানে আমার নিজের ক্ষেত্রেই করি। এখন উটটা আবার হঠাৎ করে আসলো, পরে ভাবলাম যে এটা তাহলে শিখে নেই এই পাখে, এই আর কি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন, কারো কোনো প্রশ্ন পেলাম না। ধন্যবাদ। আর রেকর্ড ক্লাসটা দেখবেন। আর যে বললাম আজকের ক্লাসটা যদি মোটামুটি কঠিন লেগেছে এটা আমি জানি, গতকালের ক্লাস সহ আজকের ক্লাস একটু আইডেন্টিফাই করবেন, নিজে নিজে রিসার্চ করবেন যে ওখানে আসলে কি বলা হয়েছে, একটু ঘাটাঘাটি করবেন, তখন ক্লিয়ার হয়ে যাবে। একটু সময় নিয়ে বসবেন, যে একটু চিন্তা করি, একটু সময় নিয়ে বসি। এমনও রাত শেষ হয়ে গিয়েছে একটা বাক্য নিয়ে কাজ করতে করতে, এ স্যারের রাত শেষ হয়ে গিয়েছে, কিন্তু শেষে এটাই বলেছি যে একটা বাক্য তো ভালোভাবে বুঝেছি। মুখস্থ না করে সিস্টেমটা বোঝার চেষ্টা করেন, তখন আপনার এটা সারা জীবন মনে থাকবে। আর আপনি যদি বাক্য মুখস্থ করেন, ওই একটা বাক্যের মধ্যেই থাকবেন, আর অন্য বাক্য বলতে পারবেন না, সেম অন্য বাক্য আর বলা যাবে না। সো একটু সময় দেন, ঘাটাঘাটি করেন, একটার উপর ডিপেন্ড না থেকে, স্যারের উপর ডিপেন্ড না থেকে একটু নিজে খোঁজাখুঁজি করেন, তখন আপনার এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন। কে বলেছেন? মুমতাহা ফেরদৌস। হ্যাঁ, 1 মিনিটে বলবেন। ফে- মুম কি মুমতাহিনা আছেন? হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, বলেন, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ও না, আপনি দেখলাম না বলেছেন। আচ্ছা, কোন অর্থে বলেছেন ওটা হয়তো বা বুঝিনি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।